হারুন গেছে যেই পথে মাসুদ যাবে সেই পথে, হারুন গেছে যেই পথে মাসুদ যাবে সেই পথে করতে করতে মুখে ফ্যানা তুলে ফেলছো, তোমাদের একটা কথা বলে রাখি সোনা বাবুরা, তোমরা ডিসি মাসুদের শিখতে পারবা না। ডিসি মাসুদ কিন্তু ডিবি হারুনের থেকে হাজার হাজার গুণ বেশি প্রভাবশালী। কেননা সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো ডিবি হারুনের কাঁধে হাত রাখেননি, কিংবা ডিবি হারুনকে কখনো ফোন করে কাউকে উদ্ধার করতেও বলেননি, কোনো কালেও না। অপরদিকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম সাক্ষাতেই ডিসি মাসুদের কাঁধে হাত রেখেছেন, তাকে আশীর্বাদ করেছেন, এবং একজন মজলুম বাবা যখন তার ছেলের উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী গাড়ি থামিয়ে আকুতি মিনতি করেন, প্রধানমন্ত্রী কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে কল করেননি, কিংবা আইজি ডিএমপি কমিশনারের কথাও ভুলে ভালেও তার মাথায় আসেননি। তিনি কল করেছেন ডিসি মাসুদকে, এবং ডিসি মাসুদ সেই আশ্রয়ের বলয়ে জেমস বন্ড কিংবা গল্পের মাসুদ রানার মতন উড়ে গিয়ে কিডন্যাপার থেকে সেই ছেলেকে উদ্ধার করে নিয়ে এসেছেন। খুবই আশ্চর্যের বিষয়। এইবার মূল কথায় আসি, তোমরা যারা হারুন গেছে যেই পথে মাসুদ যাবে সেই পথে, হারুন গেছে যেই পথে মাসুদ যাবে সেই পথে করতে করতে মুখে ফ্যানা তুলে ফেলছো, তোমাদের একটা কথা বলে রাখি সোনা বাবুরা, তোমরা ডিসি মাসুদের শিখতে পারবা না। মাইন্ড ইট। অ্যান্ড ওয়ান থিং মোর, তোমরা যারা কোনো কিছুর সলিউশন পাবা না, তখন তোমরা একটা জিনিস মনে রাখতে পারো, সেটা হচ্ছে এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। আমি ছোটোবেলা কোনো কিছু পারতাম না, এই একটা জিনিস আমার মাথায় সবসময় থাকতো, পরীক্ষার হলে কিংবা যখন কোনো টেনশন হতো, কোনো কিছুর সলিউশন পেতাম না, তখন সব কিছুর সলিউশন একটাই, এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। বুঝতে পেরেছো? বুঝলে বুঝপাতা, আর না বুঝলে খাওয়া যাবে না। মাসুদ ভাই কিন্তু দিবে ধইরা।